মর্নিং সরকার সাহা ফ্যামিলি, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি স্বরূপা। তো সকাল সকাল আজকে কিন্তু একদম রোদ নেই, শুনছি যেটা নিউজে দেখছি হয়তো 2-3 দিন ধরে খুব ঝড় বৃষ্টি হবে। তো সেটার আশায় আছি যেন 2-3 দিন ধরে ঝড় বৃষ্টি হয়। তো যাই হোক, আর আমার মুখের অবস্থা দেখো, এখানটা চশমা পরেছিলাম বলে এখানটা ঠিক আছে, এইখানটা পুরো পুড়ে কেমন হয়ে গেছে স্কিনটা। তো হয়তো ঠিক হতে টাইম লাগবে। তো যাই হোক, তবে আজকে রোদ নেই, বেশ একটু হালকা হালকা হাওয়া দিচ্ছে, ঠান্ডা, এটা একটা ভালো। আর আদি তো একদম পড়াশোনা করছে না, শুধু খেলে খেলে বেড়াচ্ছে রোদে রোদে। এইখানেও বন্ধু জুটিয়ে নিয়েছে। তো যাই হোক, তো চলো। আর আজ থেকে আমার শুরু হচ্ছে অফিস। তো এই এক সপ্তাহ পুরো অফিস, মানে কি ল্যাপটপটা খুলেও দেখিনি, শুধু এডিটিং করার জন্য যেটুকু, তার সঙ্গে সঙ্গে বন্ধ করে দিতাম, মনে হতো কতক্ষণে বন্ধ করব। তো আজ থেকে শুরু হচ্ছে ফুল দামে কাজ। আর এতদিন পরে আবার হট করে কাজে ফিরছি, তো বুঝতেই পারছো কেমন চাপ থাকবে। জানি না কতটা বাইরে বেরোতে পারবো, কতটা কি মানে ভিডিও করতে পারবো। তো চেষ্টা করব রোজই কিছুটা করে করার, কেন অফিসটা আর তো কামাই করা যাবে না। তো যাই হোক, তো চলো আজকে ব্লগটা এখান থেকেই শুরু করছি। নিচে জঙ্গল হয়ে গেছে পুরো বাড়ির পাশে, এত বেশি একটু এইগুলো কেটে দিয়ে, এগুলো তো বসলে সব গায়ে পোকাগুলো পড়বে ডালগুলো থেকে, সাদা সাদা আঠাগুলোই দেখো পোকা সব। কত করে হাঁসের ডিম? 12 টাকায় দিচ্ছ? কম, আর 10 টাকা করে দেবে নাকি? না 10 টাকা দেবো বলেছি, 10 টাকা দেবো। একটা জায়গা না, 10 টাকা জায়গা নিয়ে আয়। এই হাঁসের ডিম আমার কী যে প্রিয়, কী যে ভালো লাগে খেতে। ব্যাঙ্গালোরে খুব একটা তো খাওয়াই হয় না, পাওয়া যায় হয়তো, কোন দোকানে সাহা বলছিল পাওয়া যায় ব্যাঙ্গালোরে, সে আনতে যেতে হয়, তাই আনা হয় না বলে আর খাওয়াই হয় না। তো যাই হোক, এইখানে বাড়ির সামনে এভাবে এরা বিক্রি করে, একটা ডিম বলছে 12 টাকা করে বিক্রি করে। তো আমাদের 10 টাকা করে দিল। তো যাই হোক, হাঁসের ডিম দেখি সকাল সকাল মন একবারে খুশি, এত ভালো লাগে হাঁসের ডিমের ঝোল দিয়ে ভাত খেতে। তো যাই হোক, সকালে ব্রেকফাস্টের জন্য মা করছে একটু আলু সেদ্ধ আর একটু ছোলার ডাল, দুটো একসঙ্গে বাটা, তার মধ্যে একটু মশলা দিয়েছে, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু গরম মশলা, এসব মশলা দিয়ে এবারে এই যে ফুলুরির মতন ভাজবে, আর তার সঙ্গে হবে মুড়ি। এই হচ্ছে আজকে আমাদের ব্রেকফাস্ট। ফাঁকা দেখো, খুব ভালো লাগবে, জানি না তোদের ভালো লাগবে নাকি। তেল দেবো একটু। কালকের ব্লগে আজকে আমি কমেন্টগুলো পড়লাম। কালকের ব্লগে কেউ একজন লিখেছো যে দিদি টক দইটা মাখো, তাহলে ট্যানটা যায়, আর ডি বলে একটা ডি ফেসিয়ালটা করিয়ে নাও। তো ডি ফেসিয়ালটা তো করবো, আমাদের তো জানোই অফিস সকাল থেকে শুরু হয় 11 থেকে সেই রাত্রি 8টা। তো দেখি কখন টাইম করে কি করে হয়। তো ফেসিয়ালটা করাবার জন্য ডি-ট্যানের জন্য কী আছে, অন্য কিছু আছে কিনা সেটা তো পার্লারে গিয়েই জানতে পারবো। কিন্তু যাই হোক, তুমি বলেছিলে যে টক দই মাখার জন্য, তাই আমি আজকে টক দই আর একটু তার মধ্যে হলুদ দিয়ে মেখেছি। তো এর মধ্যে যদি আর কিছু অ্যাড করতে হয় জানলে অবশ্যই তোমরা জানিও। তো জানি না স্কিনটা ঠিক হবে কিনা, একটু রাফ হয়ে গেছে, তাই জন্য মধ্যে মধ্যে না ফুলে ফুলে যাচ্ছে, আর সেই জায়গাগুলো চুলকাচ্ছে, ইচিং হচ্ছে। তো যাই হোক, আশা করছি ঠিক হয়ে যাবে। আর ফুল দমে চলছে এখন অফিস, এই যে সব জায়গায় ল্যাপটপ নিয়ে ঘুরছি অফিসের কাজের জন্য, আর তার মধ্যেই এসব করছি। তো এইভাবে এখন চলছে আজকের দিনটা। আর ওয়েদার, সত্যি বলছি এত ভালো ওয়েদার, এর থেকে ব্যাঙ্গালোরে এখন গরম বেশি। যেখানে ব্যাঙ্গালোরের ওয়েদার সাধারণত সবসময়ই সেম থাকে, মানে না শীত না গরম, তোমরা জানোই, মানে কোনো দিন আমাদের ফ্যান চালাতে হয়নি ব্যাঙ্গালোরে। তো এখন ব্যাঙ্গালোরে এইবার যা গরম পড়েছে, তার মধ্যে জলের যা প্রবলেম চলছে, কিন্তু এইখানে আজকে ওয়েদার এত ভালো আর এত সুন্দর হাওয়া দিচ্ছে, মনে হচ্ছে বেরিয়ে চলে যায় আগের দিনের মতো, স্কুল ডেজের মতো। সাইকেলটাকে নিয়ে সুদেশ নাইকেও ডাকি,
আরও তো দু তিনজন বন্ধু আছে, তাদেরকেও ডাকি, নিয়ে সাইকেল চালিয়ে চালিয়ে সোনাঝুরিটা একটু ঘুরে আসি, আর পাঠভবনের ভেতরে শালবৃথি হয়ে ঘুরে আসি। তো সেটাই মনে হচ্ছে, কিন্তু যেতে পারছি না, অফিসের কাজ করতে হবে। আজকেই আজ থেকেই শুরু করেছি করা, তো সেটা অসম্ভব ব্যাপার। কিন্তু একদম কাজ করতে ভাল লাগছে না। আমরা কন্টিনিউয়াস হোয়াটসঅ্যাপে, আমি আর সুদেশ না মানে পিকি, কন্টিনিউয়াস মেসেজ করছি যে ভাল লাগছে না, চল ঘুরে আসি করছি। এত সুন্দর হাওয়া দিচ্ছে সমানে, মনে হচ্ছে সাইকেল চালিয়ে চলে যায় শান্তিনিকেতন আর ঘুরে বেড়ায়। তো যাই হোক, কি আর করা যাবে। তো দেখি, আপাতত এই অফিস চলছে, এই করে করে আজকের দিনটা কোনোভাবে পার করতে হবে। বিকালবেলা দেখি পারলে অবশ্যই আবার শান্তিনিকেতন দিয়ে ঘুরে আসবো। আজকে দুপুরের লাঞ্চে সব আমার পছন্দের খাবার, আলু পোস্ত, একটু মাটন কষা মানে খাসির মাংস, আর সব থেকে ফেভারিট হচ্ছে মাছের ডিমের এই যে বড়া দিয়ে মাছের টক। এর মধ্যে এবার লঙ্কাটা ভালো করে ঘষতে হবে। আর খাওয়া দাওয়া হয়ে গেল, তারপরে খাচ্ছি এই যে দই। এই চাপ চাপ মিষ্টি দই খেতে কী যে ভালো লাগে। ওই দই খেতে খেতে করছি অফিসের কাজও। আজ থেকে তো অফিস শুরু হয়েছে, তাই অফিসের কাজটা তো করতেই হবে। তো যাই হোক, এই হচ্ছে আজকের দুপুরের লাঞ্চ। ছোটোবেলা থেকে দেখে আসছি এইভাবে গোটা ঘরে ধুনো দিয়ে দিয়ে সন্ধে দেওয়া। আগে ছোটোবেলায়, খুব ছোটোবেলায় দেখতাম ঠাকমা গোটা ঘরে এরকম সন্ধে দিয়ে দিয়ে ঘুরে বেড়াতো। সন্ধে দিয়ে দিয়ে মানে কি, এই ধুনো নিয়ে নিয়ে গোটা ঘর ঘুরে বেড়াতো, কি সুন্দর শাড়ি পরে। আর তখন ছোটোবেলায় ঠাম্মার পেছন পেছন ঘুরে বেড়াতাম। আর এখন দেখি এই মাকে, এই যে এইটা হচ্ছে আমাদের তুলসীতলা। মা অলরেডি এখানে প্রদীপ জ্বালিয়ে দিয়েছে, আর এখন সন্ধে দেবে, তার আগে দিচ্ছে গোটা ঘরে ধুনো। আর এটা হচ্ছে আমাদের মন্দির, মানে আমাদের ঘরের মন্দির। মা খুব সুন্দর যত্ন করে নিজের মতন করে সাজিয়েছে। আর আমিও ভাবলাম এই মুহূর্তটা ক্যাপচার করে রাখি। এইটাই হয়তো ভবিষ্যতে কোনো এক সময় গিয়ে এইগুলো দেখার জন্যেই তখন আকুল হয়ে উঠব। তো যাই হোক, তখন আর হয়তো পাবো না, তাই আর সেইটা আমি মিস করতে চাই না। তাই এই মুহূর্তটাকে নিজের চোখের মধ্যে, নিজের স্মৃতির খাতায় বন্ধ করে রাখলাম। সন্ধে হয়ে গেছে মানে কি, সন্ধে তো এখানে বললাম তোমাকে, কালকেই বলেছি তোমাকে, সন্ধে এখানে তাড়াতাড়ি হয়। 6টার সময় এখানে নারায়ণ মন্দিরে আরতি শুরু হয়ে যায়। তো এই অফিসের ফাঁকে একবার যাচ্ছি তোমাদেরকে দেখাবার জন্য, শুধু তোমাদের জন্য, আরতি আমাদের নারায়ণ মন্দিরের। তো দেখো ঘন্টা শুনতে পাচ্ছ, অলরেডি শুরু হয়ে গেছে। তো চলো যাই, গিয়ে দেখি। খেলা হয়ে গেছে, চলো থাকবি। হ্যাঁ, এই এখন 1 মাস ছুটি আছে ওদের স্কুলে। হ্যাঁ, গরমের ছুটি, ওই কদিন থাকবো, তারপর আবার চলে যাবো সোনু দাদার বাড়ি। এখন হ্যাঁ যাবে, কি কুকুর নিতে যায়? হ্যাঁ, ছোট কুকুরটা। ও এখন রাতের বেলায় কুকুর নিতে হবে না, চলো। ওইটুকু না, ওটা অনেক বড়। খালা হয়ে গেল। এই যে সন্ধেবেলায় আরতি হলো আর তোরা চলে এলি ফিরে, এইটা হচ্ছে আমাদের নিয়ম। আমরা ছোটবেলা থেকে এরমভাবে অভ্যস্ত, আরতি হবে আর ঘরে ঢুকে যাবো। তো যেটা আদিকে এখনই বলছিলাম, আমাদের এখানে মানে আমাদের বড় বাড়ির সব ছেলে মেয়েরাই ছোট থেকে আমরা এইভাবেই মানুষ হয়েছি যে বিকাল থেকে খেলতে চলে যেতাম বড় বাড়িতে। আর এই যে আরতি হলো, আরতি হওয়া শেষ হওয়া মানেই হচ্ছে এবার বাড়ি ঢোকার পালা। যে যেখানেই থাকুক সবাই কিন্তু আরতি শেষ হলেই
আপনা আপ ঘরে ঢুকে যেত। তো মানে মাদেরকে ডাকতেও হতো না, মাদেরকে চিন্তাও করতে হতো না কখন আসবে কি না। কিন্তু যাই হোক, আদি এখানে এসে খেলছে, তার অন্ধকার ভেতরে যায়। তো আদি এখানে এসে খেলছে, আদিও ঠিক তাই। এই যে সন্ধ্যা হচ্ছে, বাকি সবাই ঘর চলে যাচ্ছে, ও ঘরে চলে আসছে। তো ঠিক সেম জিনিসটা মনে পড়ে গেল যে আমরাও যখন ছোট ছিলাম ঠিক সেম জিনিসটা ফলো করতাম, যে সন্ধে আরতি বাজবে আর ঘরে ফিরে আসবো। তো খুব ভাল লাগছে এটা দেখে যে আদি ওই জিনিসটা মানে ওই জিনিসটা কিছু দিনের জন্য হলেও ওই জিনিসটা ফলো করছে আর ওইটার মধ্যে দিয়ে যাচ্ছে। যে ঐতিহ্য আর যে নিয়ম শৃঙ্খলার মধ্যে আমরা ছিলাম, হয়তো তোমরা অনেকজন বলবে এটা খুব একটা খারাপ না ভালো, ওইসব বিচার আমি করতে চাই না। আমরা যেভাবে বড় হয়েছি, আমাদের এই বাড়ির যে কালচার আর কি, যেভাবে সব ছেলেমেয়েরা মানুষ হয়, তো আমি যেভাবে হয়েছি ও যে কিছুটা হলেও ওটা পাচ্ছে, এইটাতেই আমার আনন্দ। তো যাই হোক, তো চলো, অফিসের কাজ এখনও চলছে। এই যে ল্যাপটপ ওপেন, এর ফাঁকে একবার গেছিলাম আরতে শুধু তোমাদের জন্যে। আর এখন একবার দেখি ভাবছি মেজো দিদির বাড়ি যাব, মানে আমার মেজো ননদের পুরীর প্রসাদ দিতে। তার আগে অফিসের কাজটা শেষ করব। আমি, বৃষ্টি আর আদি তিনজনে বেরিয়ে পড়েছি এই অফিস শেষ করে। এখন ঘড়িতে পারছে 7:30 এক্স্যাক্ট। এই অফিসের কল শেষ হলো। আর এই দেখো পেছনে তোমরা দেখতে পাচ্ছ বড় বাড়ি। তো যাই হোক, এই বেরোলাম ছর্দির বাড়ি যাওয়ার জন্য। ছর্দি মানে হচ্ছে আমার মেজর ননদ, দিদির বাড়িও হচ্ছে বোলপুরে, আর দিদিকে প্রসাদ দিতে যাচ্ছি। তো চলো যাওয়া যাক। দেখি একটু তো ভয় মানে কি, রাস্তাগুলো অন্ধকার, আর সবাই দেখি দরজা বন্ধ করে দিয়েছে। আর ব্যাঙ্গালোরে তো এরকম না, মানে সবই তোমরা জানোই কত রাত পর্যন্ত সব কিছু খোলা লাইট থাকে, তাই একটু কেমন ভয় লাগছে। তো যাই হোক, বেরিয়ে পড়েছি, যাই দিদির বাড়ি প্রসাদটা দিয়ে আসি। আমি একবার সোনুকে তো তোমরা আগেই দেখেছো, সোনু এসেছিলো ব্যাঙ্গালোরে। আর এ হলো দিদির মেয়ে, আর এর নাম হচ্ছে শ্রেষ্ঠা। এ ছোট, তারপর সোনু। তো এ হচ্ছে আমাদের খুব আদরের শ্রেষ্ঠা বুড়ি। হয়ে গেছে চৌদিকে দেখছি, তো অনেক রোগা লাগছে। বিরিয়ানি খাবো। হ্যাঁ, বিরিয়ানি খাবো তোমার কাছে। বিরিয়ানি ভালো করে থেকে যা, আমি তো বললাম থেকে যা, ঠিক আছে। আরো বাতুনি প্রসাদ দিয়ে দিদিকে চলে এলাম। ঘুরিতে পারছে 9টা, তাই ভাবলাম আর বেশি রাত করা যাবে না। এখানকার জায়গা তো ব্যাঙ্গালোরের মতন তো অত এখানে রাত পর্যন্ত সব কিছু হয় না, আবার টোটো পাওয়া একটু মুশকিল আছে। আর এইটা হলো আমাদের গীতাঞ্জলি সিনেমা হল। এখানে কতদিন হলো সিনেমা দেখিনি, দেখি যদি ভালো কোনো সিনেমা আসে তাহলে দেখবো। তুমি করছিলে আরে রে 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 আমায় ছেড়ে দে রে রে যাবো ছাড়া বলে পাখি বল, তারপর এই যে বাড়ি পৌঁছে গেছি, বড় বাড়ি চলে এসছে। এবার বাড়ি গিয়েই দেখবো খেলা। কলকাতার আজকে যা অবস্থা, মনে হচ্ছে হেরেই যাবে। তো চলো, ব্লগটা আজকে এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করো আর কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগছে। আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা নতুন বন্ধু আছো, তোমাদের ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। গুড নাইট অল, বাই বাই।